কালকে বাবা আটা নিয়ে এসে রেখেছে, চেলে রাখা হয়নি। মা বললো চেলে রাখ আটাটা, চেলে রাখছি। তার কারণে এই যে চালু নিয়ে নিয়েছি, আর এই যে আটা চেলে রাখবো। তো এভরিওয়ান, দেখতেই তো পেলে আমি আটা নিয়ে এখানে চেলে রাখছিলাম। মা আমাকে বললো আটাটা চেলে রাখার জন্য। তারপরে ভাবলাম শুধু আটাটা চেলে রেখে দেবো, তাহলে রুটিটা আমি করে নিই আজকে। আর মায়ের শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি রুটিটা করে নিলাম আজকে। এই যে দেখো আটাটা মেখে নিচ্ছিলাম জল দিয়ে, আর নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প পরিমাণে। তারপর এদিকে আটাটা মেখে নিয়ে রুটিটা করে নেবো এবার। তো আমি তো প্রত্যেকদিন তোমাদের সাথে সকাল থেকে কী করি আমি সেই ব্লগই শেয়ার করি। তারপর আমি ধরো কোথাও ঘুরতে গেলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি, যেমন আমি ভিক্টোরিয়ার ব্লগ, তারপর শান্তিনিকেতনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ভাবলাম হঠাৎ করে যে মনে হলো যে সকাল থেকে তো সবই মানে ব্লগ শেয়ার করি, তাহলে আজকে একটু বিকেল থেকে কী করছি আমি বা কী করি মাঝে মাঝে, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। যার কারণে আমি ভাবলাম যে চলো তাহলে আজকে এটাই শেয়ার করি। আর ঘরে বসে থেকে কী করবো বলো তো, ভালোও লাগছে না, তাই ভাবছি মায়ের কিছু কাজই করে দিই, মায়ের তাহলে একটু হেল্পও হয়ে যাবে। যা ঠান্ডা পড়েছে, কোথাও যে একটু ঘুরতে যাবো বেড়াতে যাবো সেটাও যেতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা পড়ে গেছে। শেয়ার করা যাবে বলো বন্ধুরা। এই যে কালকে রান্না হবে, তার কারণে এই যে সবজিগুলো নিয়ে চলে এসেছি। এই যে দেখো সবজিগুলো আছে এখানটাতে, অনেক কিছু সবজি আছে এর মধ্যে, সব কেটে রাখবো। এগুলো কেটে রাখলে না সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না করে নিতে পারে মা। আর যেহেতু আমি বাড়িতে আছি ভাবলাম একটু কেটে দিই মাকে। আর এখানে আছে এই যে বাঁধাকপি, কালকে বাঁধাকপির তরকারি হবে। তো চলো আজকে সবজিগুলো কেটে রাখি। এখন কেটে রাখলে সুবিধা হয়, সকালে যেহেতু অনেকটা ঠান্ডা থাকে খুব কষ্ট হয়, আর কাটতে কাটতে অনেক দেরি হয়ে যায় সবজিগুলো, তার কারণে এখন কেটে রাখবো ভাবলাম। তো চলো কেটে নিই সবজিগুলো। এখানে এই যে পরের দিনে রান্না হবে, তার কারণে এই যে বাঁধাকপিগুলো কেটে রাখছিলাম। বাঁধাকপি, পালং শাক আছে এখানে, আর বেলার দিকে যে মুড়ি হবে, মুড়ি খাওয়ার যেটা তরকারি আর কি, গাজর, বিট আর আলু আর বিনস দিই আমরা। তো বিনসটা সেদিন ছিল না, যার কারণে দেওয়া হয়নি। এখানে এই যে গাজর আর বিটটা কেটে নেবো, তোমরা দেখতেই পাবে এরপরে। এখন এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আর এরপর শিম আলু সব কেটে রেখে দেবো এর মধ্যে। দিলে কি হয়, সকালের দিকে সুবিধা হয়, সকালে প্রচুর ঠান্ডা থাকে, যার কারণে দেরি হয়ে যায়, রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় মায়ের তখন। এই যে কপিটা কাটা হয়ে গেল, এরপর এই যে পালং শাকটা দেখে নিতে, টাটকা পালং শাক বাবা আজকে নিয়ে এসেছে, ভাজা খাবো। চলে দেখে। আর এখন হ্যাঁ কটা বাজে তোমাদেরকে বলাই হয়নি, এখন বাজে হচ্ছে 8:15। 8:15 বাজে। আমি ওসব কেটে রেডি করবো, আরও অনেক কাজ আছে করতে হবে, করে রাখবো কাজগুলো। চলো কাজ চলে। যে এদিকে সকালে বাবা টাটকা পালং শাক নিয়ে এসেছিলো ভাজা করার জন্য, বললো যে ভাজা করতে ভালো হয় এটা, তো ওই জন্য কেটে রাখছি এই পালং শাকটা, কালকে ভাজা করা হবে। দেখো এদিকে সবগুলো কেটে আমি রেখে দেবো পরিষ্কার করে একদম। তারপর ওইদিকে কাটবো বেলার তরকারির জন্য খাবার। গাজরটা এই বিটটা দিয়ে কালকে তরকারি করা হবে, সিদ্ধ করা হবে। এই যে গাজরগুলো কেটে নিয়েছি, আর এখানে এই যে বিটটা কেটে নেবো ছোটো ছোটো করে, আর এর মধ্যে একটু আলু দিয়ে দেবো, ব্যাস সিদ্ধ করে নিয়ে বেলায় মুড়ি খাওয়ার জন্য রেডি। চলো কেটে নিয়ে যেতে হবে। যে বললাম গাজর, বিট আর আলু ছাড়িয়ে রাখবো, কালকে মুড়ি খাওয়ার সিদ্ধ করবো আর কি, এগুলো সেইটা দিয়ে মুড়ি খাবো এই কারণে। তো এই যে দেখো বিট